জীবনের প্রথম এত বড় একটা ভূমিকম্প দেখছি যে 5.7 মাত্রার ভূমিকম্প। যে এই অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। আজকের যে অবস্থা যে নরসিংদী সদর হসপিটালে এত রুগী হয়েছে ভূমিকম্পে, যে এটার একটা পরিচর্যা চাই যে উনি চিকিৎসাটা আরও উন্নত করতে হবে। যেমন রুগী, আমি নিজেও চিকিৎসা পাচ্ছি না, আমি আরেকটা হসপিটালে যাচ্ছি, আমার হাতের অবস্থা খুব খারাপ, আঙুলটা ভেঙে গেছে। আমরা ফ্যাক্টরিতে কাজ করি, পালবাড়িতে। তো ফ্যাক্টরিতে যখন ফ্যাক্টরিটার নাম কি? মাস্কোতে তো ভূমিকম্প হওয়ার পরে ওরা যে বয়ে পড়ে গেছে, বয়ে পড়ে যাওয়ার পরে কোমরে ব্যথা পাইছে। এখন ওইখানে ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা ওর কোমরে এক্সরে করার জন্য হসপিটালে যাই। আমাদের এখানে তিনজন আহত হয়েছে। তিনজনের ভিতরে দুজন হসপিটালে আনার মতো, আর বাকি একজন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে বাসায় চলে গেছে। না, আমার এই বয়সে যতটুকু বয়স হয়েছে, এই বয়সে আজ পর্যন্ত দেখিনি এমন ভূমিকম্প। এটা খুবই ভয়াবহ মনে হচ্ছে। মনে হচ্ছে সব লুটপাট হয়ে যেতেছে এই অবস্থা। আমি সেই এক দোকানের সামনে ছিলাম, বসা না দাঁড়ানো অবস্থা, হাতে ব্যাগ আছে, বিল্ডিং মনে হয় যেন ভেঙে পড়তেছে মনে হচ্ছে। তো সবাই দোকান থেকে বাইরে রাস্তায় নামতেছে, আমিও রাস্তায় নেমে পড়ছি। এই ধরনের ভূমিকম্প আমি আমার বয়সে আর দেখি নাই, এই প্রথম দেখলাম। ভূমিকম্প হওয়ার সময় আমার ভিতরে বিরাট ভয় ঢুকে গেছিল। হ্যাঁ, সবাই আমরা বাড়ির বাইরে বাড়িয়ে গেছি। তো বাড়িয়া হ্যাঁ, যে পজিশন দেখলাম আশেপাশের বিল্ডিং কাঁপতাছে। বাসার মধ্যে আমি বলতেছি যে এখানে কি হয়েছে। পরবর্তীতে দেখেছেন ভূমিকম্প ঢোকার পরবর্তীতে আমার ছেলেবেলাকে আমি ডাকাইছি, তোমরা কই? একজন নাই, আর তিনজন বাড়িতে। তখন মফিজ ভাই আর ভাবি আমার ডাক দিছে, দিন শেষ হয়ে আছে, এলাকার লোক মারা গেছে, তাড়াতাড়ি তুমি কই দেউ দাও আমার পাশে আইও। পরে দেউরে আমরা দুজনে আসছি। আসার পরে আমরা সমস্ত ইট দেখা, মানুষ মারা দেখা আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত, একজন মারা গেছে, দুইজন আহত। এখন আমরা দোনো ভাইয়ে এই সমস্ত ইটটি আমরা ওদিকে সরাইয়া লাশ বার করছি। ছোট বাচ্চা মারা গেছে, এরে বার করছি, আর দুজনেরে ধরাধরি করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করাইছি। এবং এলাকাবাসী সমস্ত লোক আসছে, আইসা সহযোগিতা করছে আমাদেরকে, এবং আমরা সবাই খোঁজখবর নিয়েছি। এবং আমরা যেভাবে সুস্থভাবে অনেক দৌড়াদৌড়ি করতেছি। আর নাতিন রে বলে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি, আমরা এরকম কাঁপতে আছি, কিছু শুনি না। এরপর চিল্লা বলা শুন না, হ্যাঁ কিছু দেখি না। মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে ভরে আসছিল, আর একজন লোক আসছিল, এরাও ভরে গেছে। আয়া দেখি ও আমার নাতিন নাই, ভাত মানাই এই শুনছি। বউ কি হালাত আছে জানি না। এই নাতিন, এটা দুইটা নাতিন, এই ছোট নাতিনটা মারা গেছে। এইটা সাথে আসছিল আর আম্মায়, আর ওই ছোট বাচ্চা আর একটা লোক আসছিল, ওইটা